অনেকদিন পরে লাইভে আসলাম। লাইভে আসার কারণটা হচ্ছে যে কিছু অমীমাংসিত বিষয়গুলা, মানে আমার সাথে যে অমীমাংসিত বিষয় আপনাদের হচ্ছে, আপনারা তো পূর্ণ ভিডিওটা হয়তো বা অনেকে দেখেন নাই। সম্পূর্ণ ভিডিওটা দেখলে, শর্ট ভিডিওগুলো না দেখে, তাহলে হয়তো বা আপনাদের ভুল ভেবে দেবে। আমি কি বলতে চেয়েছি, এমপিভুক্ত শিক্ষক ওনাদের যে বৈষম্য, ওনাদের যে বৈষম্য এটা রয়ে গেছে। তারপরে আমরা এই সরকারের কাছে, যেহেতু ওনারা নির্বাচিত সরকার নয়, সেহেতু আমরা ওনাদের আর চাপে ফেলার জন্য আমাদের আন্দোলনের ইচ্ছা নেই। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে আমরা তাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। এমপিওভুক্ত শিক্ষকরা, তাদের কোনো বদলির ব্যবস্থা নেই। তাদের বিএড পন্থা নামের একটা কালো আইন তাদের গাড়ি জড়ায় দেওয়া হয়েছে। প্লাস তাদের পেনশন ব্যবস্থাটা এতটাই নাজুক যে মৃত্যুর পরে এমপিভুক্ত শিক্ষকরা পেনশন পায় না। আপনাদের বুঝতে হবে যে বিষয়টা, আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, তারা যাদের বিএড নাই তারা 11তম গ্রেডে ঢুকে, আবার যাদের বিএড আছে তারা 10ম গ্রেডে জয়েন করে। 11তম গ্রেডের বেতন হচ্ছে 12,500 টাকা, আর 10ম গ্রেডের বেতন হচ্ছে 16,000 টাকা। কিন্তু যারা প্রাইমারি স্কুলে চাকরি করে তারা 13তম গ্রেডে ঢুকে, তাদের বেতন হচ্ছে 11,000 টাকা। তারপরে তারা 45% বাড়ি ভাড়া পাচ্ছে, চিকিৎসা ভাতা পাচ্ছে 1500 টাকা। তারপরে প্রত্যেক ছেলে মেয়েদের জন্য পাচ্ছে 1500 করে টাকা, এবং তাদের 6 টাকাই থাকুক একটা টিফিন বাতাস। কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের এরকম কোনো ব্যবস্থা নেই। আবার যে কোনো সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে এলপিআরে গেলে সম্পূর্ণ টাকা দেওয়া হয়, এবং মানে তারা এলপিআরে গেলে তাদের প্রত্যেক মাসে টাকা দেওয়া হয় মূল বেতনের সমপরিমাণ, এবং রিটায়ার্ড করার পরে তাদেরকে পেনশন ব্যবস্থা এতটাই সুবিধাজনক যে 6 মাসের মাঝে পেনশনটা পেয়ে যায়, এবং তাদেরকে প্রত্যেক মাসে একটা মূল বেতনের অর্ধেক কিংবা সমপরিমাণ একটা ভাতা দেওয়া হয়। কিন্তু এমপিভুক্ত শিক্ষক যারা, তারা রিটায়ার্ডের পরে কোনো অনুদান তারা পায় না, কোনো ভাতা পায় না, এবং তাদেরকে মাসিক যে মূল স্কেলের অর্ধেক বেতন এটাও দেওয়া হয় না। তাদের পেনশন ব্যবস্থা এত নাজুক যে তারা রিটায়ার্ডের 10 বছর পরেও তারা পেনশন তুলতে পারে না। তাদেরকে পেনশন ব্যবস্থাটা হচ্ছে মূল বেতনের লাস্ট বেতনের
100 মাস, আগে ছিল 75 মাস, এখন 100 মাস। আমি আপনাদেরকে বলতে চাই যে 12,500 টাকা বেতন, 1,000 টাকা বাসা ভাড়া এবং 500 টাকা মেডিকেল ভাতা, এটা কি মিথ্যা? এটা মিথ্যা না রে ভাই, এটা সত্য। কিন্তু আপনারা যারা ট্রল করতেছেন তারা না জেনে না বুঝে ট্রল করতেছেন, কিন্তু এটা সত্য। যদি আপনার এটা 45% বাড়ি ভাড়া থাকতো তাহলে হয়তো বা বেতন 20-এর উপরে পড়তো, কিন্তু আমি যে কথাগুলো বলছি কোনো কথাই মিথ্যা না, আপনারা যাচাই করে দেখতে পারেন। কিন্তু আপনারা যেগুলা মানে কমেন্ট না বুঝে না জেনে কমেন্ট করলে তো হবে না। আপনার যদি আপনি যে ডিপার্টমেন্টেই থাকেন, আপনার প্রতি যদি কোনো বৈষম্য করা হয় তাহলে আপনি আপনার কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এটা তো কোনো মিথ্যা কথা হইতে পারে না যে এমপিভুক্ত শিক্ষকরা যখন জয়েন করে তাদের বেতন 12,500 টাকা, এটা তো মিথ্যা কথা না, এটা কোনোদিন মিথ্যা কথা হতে পারে না। মানুষ মোটা তাজা থাকলেই সে দারোগা হয় না। হ্যাঁ, মোটা তাজা থাকতেই পারে, কিন্তু তার যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তাদের মূল বেতন 12,500 টাকা। বলতে পারেন যে তাহলে আপনারা কেন ঢুকলেন? ভাই, জীবনের বাস্তবতা এতটাই কঠিন, অনেকে অনেক কিছু হতে চায়। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, হ্যাঁ, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। আবার এই এমপিভুক্ত শিক্ষক হওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক যুদ্ধ করতেছে, কিন্তু অনেকে পারতেছে না। যখন হয়ে যাবে, যে যে ডিপার্টমেন্টই থাকুক, সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা ওনারা পূর্ণ সরকারি, তারপরেও তাদের বেতন বৈষম্য এগুলো তুলে ধরতে চেষ্টা করেছে। সচিবালয়ের যারা কর্মরত আছে তারা পে স্কেলের জন্য তারা সরকারের কাছে বিভিন্নভাবে তুলে ধরছে, হয়তোবা সবাই উপকৃত হবে পে স্কেল দিলে। কিন্তু জাহিদ হাসান ভাই, আপনাকে দাওয়াত দিলাম। হ্যাঁ আসবো। শরীফ স্যার, শরীফ আপনার উপর কাশ খেয়েছে ভাই, আমি এত সুন্দর না, আমার উপরে কাশ খাবি না। অনেকে একজন বলছে আমার যে ঠিক বলেছেন, সত্য কথা যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন 12,500 টাকা। এটা এমন কি মিথ্যা বললাম যে আপনাদের এত ক্ষতি হয়ে গেল? সত্য বলাতে আপনার দাবিটা যদি আপনি কর্তৃপক্ষের কাছে তুলেই না ধরতে পারেন, আপনার বৈষম্যটা যদি তুলেই না ধরতে পারেন, তাহলে আপনি যে ডিপার্টমেন্টেই থাকেন, আপনার যদি কোনো বৈষম্য থাকে ওইটা অবশ্যই তুলে ধরা উচিত সরকারের কাছে। অনেকে বলতেছেন যে মিথ্যাবাদী। ভাই, 12,500 টাকা যারা এমপিভুক্ত শিক্ষক, তাদের বেতন প্রথম ঢোকার পরে তাদের বেতন 12,500 টাকা, এটাই সত্যি। হয়তো বা আপনি জানেন না, এজন্য আপনি বলতেছেন মিথ্যাবাদী। ইউসুফ আলী একজন বলছে যে তার মোবাইল নাম্বার দিচ্ছে, নাইম সর্দার, চুয়াডাঙ্গা সদর থেকে। ভালো লাগলো। অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনারা আমার 10-12টা যে মূল ভিডিও, ওই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনারা কমেন্ট করবেন। আপনারা তো হুজুগে বাঙালি যেটারে বলে, যে কোনো জিনিস দেখলেই মানে না শুই না যাই না একজন ট্রল করলো, এইটা নিয়েই পড়ে থাকে। কিন্তু আপনারা ভাই
খোঁজ নিয়ে দেখেন। আপনারা তো সবাই মোবাইল চালান, ইন্টারনেটে সার্চ দিয়া দেখেন যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত। ফরহাদ হুসাইন সে লিখছে দুর্মিয়া। আপনি জানেন না এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত? ওনাদেরকে বাড়ি ভাড়া 45% দেওয়া হয় না, মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এবং 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। এটা কি ভুল? তাহলে আপনারা জানেন না, এটা ভুল না, এটাই সত্য। আর একজন মানুষ মোটা তাজা হইতেই পারে, তাই বলে কি যে সে বেশি খাবে তেমন না। আমি একটা গল্প বলি। আমি ছোট সময় ক্রিকেট খেলতাম, খুব ভালো ক্রিকেটার ছিলাম, আমার এলাকার সবাই জানে। ব্যাটিং খুব ভালো ব্যাটিং করতাম, বোলিংও করতাম, কারণ তখন হ্যাংলা পাতলা ছিলাম। আমি এক কামলা নিয়েছিলাম, বুঝছেন? কামলা খুব চিকন একজন কামলা নিয়েছিলাম। পরে আমি দুপুরে ভাত খাওয়াইতে নিয়ে গেছিলাম। ভাত খাওয়ানোর সময় ওরে আমি 7 প্লেট ভাত দিচ্ছি, তারপরেও সে আরো ভাত চাইছে। সারা 7 প্লেট ভাত দেওয়ার পরেও সে আরো ভাত চাইছে। আমি কি 7 প্লেট খেতে পারবো? আমি তো 1 প্লেটই খাইতে পারি না, তারপর রাত্রে আবার খাই না। হ্যাঁ, চা খাই। তাহলে খাইলেই যে তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে তা না, হরমোনগত সমস্যাও থাকতে পারে। কিন্তু যারা আপনারা না জেনে না বুঝে কমেন্ট করছেন, অনেক হয়তো বা অনেক শেষ কমেন্টগুলো অনেকে করছেন, এগুলো করার মতো না। ভাই, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন 12,500 টাকা। আপনাকে আপনার শিক্ষক নৈতিক শিক্ষা দিতে পারে নাই, এজন্য বাজে কমেন্ট করেন। আর দেখেন, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা টিফিন ভাতা পায়, যতই পাক, এবং ছাত্রদেরকে দুপুরের একটা মিল দেওয়া হয়, এবং তাদের সন্তানদেরকে প্রথম সন্তানের জন্য 1500 টাকা, 3জন সন্তানদেরকে ভাতা দেওয়া হয়, এবং 45% বাড়ি ভাড়া দেওয়া হয়। ওনারা তো বাড়িতেই থাকে। শুধু শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলবো না, যারা পরিবার পরিকল্পনাতে চাকরি করে, যারা উপসহকারী কৃষি কর্মকর্তা, যারা ফিল্ড পর্যায়ে চাকরি করে, শুধুমাত্র প্রশাসন ছাড়া বাংলাদেশের সকল চাকরিজীবীরাই তার নিজ এলাকায় চাকরি করতে পারে। শুধু বদলি আছে, কিন্তু সে আসতে পারে, শুধুমাত্র প্রশাসনের ক্ষেত্রে ব্যতিক্রম। যেহেতু প্রশাসনের ক্ষেত্রে ব্যতিক্রম, আমি মনে করি তাদের প্রতি আরো নজর দেওয়া উচিত, কারণ তারা অনেক কষ্ট করে, তাদের 24 ঘন্টা ডিউটি, এবং তারা সবসময় তার উপজেলার এবং জেলার বাহিরে চাকরি করতে হয়। কিন্তু যারা অন্য চাকরিজীবী যারা আছে, সরকারি চাকরিজীবী, তারা তাদের উপজেলায় নিয়োগপ্রাপ্ত হয় অনেক সময়। কিন্তু তাদেরকে যেহেতু 45% বাড়ি ভাড়া দেওয়া হয়, আমরা ভাই 20% চাইছিলাম, এই বছর দিচ্ছে 7.5%, সামনের বছর দিব 7.5%। আপনি গাটা জ্বলা গেল কেন রে ভাই? মাকসুদুর রহমান রাজু বলছে আপনার বেসিক কত? 12,500 টাকা। আপনি সার্চ দিয়ে দেখেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন। আমি এমন একজন মানুষ যে মোটরসাইকেল চালাইতে পারি না। আপনারা বলছেন আমার ইয়াতে রয়্যাল এনফিল্ড আছে। ভাই, যখন মানুষ ফেসবুকে ছবি দেয়, তখন একটু বেশি আপডেট ছবিটাই দেয়। বন্ধুর
নিজের আমার না থাকুক, বন্ধুর যদি একটা বাড়ি থাকে ওই বাড়ির সামনে গিয়ে ছবি তুললা ফেসবুকে দিয়া দিই। আপনি আপনার প্রোফাইলের দিকে তাকায় দেখেন আপনার ফেসবুকের ছবিগুলা কয়বার, একবার কক্সবাজার গেলে 1000 ছবি তোলা হয়। তাহলে আমি থাকি জাফলং, আমি একদিন গেলে 200 ছবি তুলি। ক্যামেরা ছবি তুলতে মানা আছে রে ভাই, কিন্তু তাই বইলা যে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আমার বাস্তব গল্পটা যদি আপনারা জানেন তাহলে এটা বলতেন না। কারণ আমি ওই যে আরেকজনের দেখছে কিরে বাটফার, সে কি জানে, তার টিচারেও তার মা বাবাও নৈতিক শিক্ষা দিতে পারে না। কারণ সে জানে না কোনটা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর কোনটা সরকারি প্রাইমারি স্কুল। শুনেন, আমি একটা কথা বলি, 1 থেকে 5 পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করা হয়। হাজার হাজার কিন্ডারগার্টেন ওইখানে গড়ে উঠেছে প্রাইমারি লেভেলে, কিন্তু আপনি দেখবেন হাই স্কুল লেভেলে কয়টা কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। হাই স্কুলের লেভেলে কোনো ইন্টারগার্টেন হাতে গোনা কয়েকটা। হ্যাঁ, তাহলে হাই স্কুলের শিক্ষকরা যদি সঠিক শিক্ষা নাই দিত তাহলে আপনারা পাশ করেন কেমনে? কিন্তু আপনি প্রাইমারি স্কুলে দেখবেন কতটা কিন্ডারগার্টেন 1 থেকে 5 পর্যন্ত, আর 6 থেকে 10 পর্যন্ত কতটা কিন্ডারগার্টেন আছে। এইটা দেখা আপনারা যখন এখন লাইভে আছি কেউ কল দিবেন না। কল দিলে তো ভাই আপনাদের সাথে কথা বলা হলো না। আপনারা বলছেন যে আমি মিথ্যাবাদী, আমি আমার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন আমার কয় কাঠা জমি আছে আর আমি কেমন বড় লোক। হ্যাঁ, আমার স্কুলে খোঁজ নিয়ে দেখেন আমার কত টাকা ঋণ আছে। হ্যাঁ, আমি ঋণ দিতে পারি না টাকার জন্য, কারণ এমপিভুক্ত শিক্ষক ওদের জীবনই এমন, ওদের জীবন অর্থ কষ্টে ভুগতে হয়। ভাই আমাদেরকে 1% বাড়ি ভাড়া দেওয়া হইতো না, একটা থুক বরাদ্দ দেওয়া হইতো 1000 টাকা। এতে আমরা আন্দোলন করলাম, আপনাদের গা জ্বলা গেল কেন রে ভাই? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে ওরা কত টাকা বাড়ি ভাড়া, কত টাকা চিকিৎসা ভাতা পায়। ভাই এখন চা খাইতেছি একটা, কিন্তু চা খাইতেছি। হ্যাঁ আবুল ভাই একটা চা দেন। সিলেট যখন থাকি তখন চা খাইতেই হয়। হ্যাঁ, আবার বললেন না যে এইটাও চা খাওয়াও, এটা খাইতেছে। এই দেন চা দিচ্ছি, দেখছেন? সিলেট আইসেন চা খাও মনে। কিন্তু আমি যে কথাটি, আমার যে মূল সিমথংটা, মূল বিষয়টা, আমরা মাত্র 12,500 টাকায় জয়েন করি। হ্যাঁ, শিক্ষকতায়, এমপিভুক্ত শিক্ষকতায়। এটা যেমন স্পষ্ট, যেমন সত্য, তেমনই বাস্তব। আমাদেরকে থুক বরাদ্দ দেওয়া হয়। মাহিন কেমন আছো মামা? আছি আলহামদুলিল্লাহ। মামা কোথায় আছো? মামা আমি সিলেট আছি। একজন লেখছে তুই শিক্ষকতা ছেড়ে দে। আপনার তো শিক্ষকতা ছেড়ে দে। শুনেন, শিক্ষকতায় আসতে গেলেও যোগ্যতা লাগে। আপনাকে মাস্টার্স পাস, স্নাতক পাস হতে হবে এমপিভুক্ত শিক্ষকতায় আসতে গেলে। তারপরে প্রিলিমিনারি পরীক্ষা হবে। ওই পরীক্ষায় যদি আপনি পাস করেন তখন আপনি রিটেন দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করবেন। তখন রিটেন দিবেন। রিটেনে যদি কম মার্ক পায় টিকতে পারবেন না। রিটেন মাত্র, রিটেনের পরে ভাইবা আছে, মাত্র 2 থেকে 3% স্নাতক পাসধারীরা নিবন্ধনে উত্তীর্ণ হয়, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়। আপনার সেই যোগ্যতা নাই, এই জন্য আপনি বলছেন যে দালাল। দালাল বুঝেন? আপনি
জানেনই না এমপিভুক্ত শিক্ষকদের এবং সরকারি শিক্ষকদের মধ্যে পার্থক্যটা। এজন্য আপনি বলবেন, আমি কি মিথ্যা বলছি যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন 12,500 টাকা? এটা কি মিথ্যা? এটা কি অবাস্তব? এটা কি অসত্য কোনো কিছু? এটা অসত্য নয়। শুনেন, আর আমার মূল ভিডিওগুলো আপনারা দেখবেন, 6 মিনিট 7 মিনিট 6 মিনিটই হয়, দেখবেন আমি কি বলেছি। আর ওই টল ভিডিওগুলো ওরা নেটিজেনরা ওই লাইক কমেন্ট পাওয়ার জন্য, ভিউ এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য ওরা যেটা করছে ওইটা যদি আপনি দেখেন তাহলে তো হবে না। শুনেন, আমরা এমনি উঠে আসি নাই। 2009 সালে যখন জিপি আন্দোলন হয়েছিল, ওই জিপি আন্দোলনে আমরা মুখ্য ভূমিকা পালন করেছিলাম। আমরা কোনো দলীয় ব্যানারে নয়, নির্দলীয় ব্যানারে ঢাকা কলেজ থেকে আমরা জিপি আন্দোলন সফল করেছিলাম 2009 সালে। তারপরে আমরা কুঠার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। একজন লিখছে, শিক্ষকতা ছেড়ে পুরল্যান্ড আসবেন নাকি? ভাই, আপনি যদি নেন আসবো না কেন? এই যে এখানে যে মিথ্যাবাদীর উপাধি পাইছি, কিন্তু আসার মতো আমার টাকা নাই। কারণ আমি ঋণগ্রস্ত মানুষ ভাই, ঋণের টাকার জন্য প্রতিনিয়ত অপমানিত হইতে হয়। আর যেটুকু আমি বলবো আজকে, আমার একটাই কথা, এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতন 12,500 টাকা। ওরা প্রথমে 13,000 টাকা তুলতে পারে, কিন্তু একজন প্রাইমারি স্কুলের পিয়নের বেতনের চেয়ে বেশি। ওরা আমাদের কাছ থেকে 8 পাসের সার্টিফিকেট নিয়ে পিয়ন, তারপরে ওদের বেতন আমাদের চেয়ে বেশি। কিন্তু বাস্তব পরিহাস, পিয়নের চাকরি তো আর করা যাবে না। আমি দেখেছি, আমি শুনেছি, প্রাইমারি স্কুলের যে দপ্তরিটা নিয়োগ দেওয়া হয়েছিল এটা দলীয় সরকারের অধীনে নিয়োগ দেওয়া হয়েছিল, দলীয় এমপিরা এটা নিয়োগ দিচ্ছে, কিন্তু 8 পাস যোগ্যতা, কিন্তু তাদের বেতন আমাদের থেকে বেশি। তাহলে ভাই, আমরা একটু অধিকারের জন্য আন্দোলন করলাম। 6 লক্ষ শিক্ষক কর্মচারী, একটু আবুল ভাই, সারা বাংলাদেশের মানুষ তো দেখতেছে। এই যে 6 লক্ষ শিক্ষক কর্মচারীর তথা 1 কোটি পরিবারের 1 কোটি মানুষ কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। ওরা তো ভাই আপনার স্যার, ওরা তো আমার স্যার। ওদের জন্য একটু চাওয়া কি, ওদের অধিক, আমরা তো 45% চাই নাই, জানি সরকার দিতে পারবে না। আমরা মাত্র শুধু 20% চেয়েছিলাম। সরকার আমাদেরকে 7.5% কার্যকর করছে এই বছর, আর 7.5% পরবর্তী বছর কার্যকর করবে। আমরা তেতেই খুশি। আমরা তো ভাই গেট পরিবর্তনের আন্দোলন করি নাই যে একেবারে 10,000 টাকা বাড়িয়ে যাইব, 20,000 টাকা বাইরে যাইব, এইটা করি নাই। আমাদের সাথে শুধুমাত্র আমরা চাইছি যে আমাদেরকে এই বাসা ভাড়াটা, বাড়ি ভাড়াটা শুধু পার্সেন্টেজে দেওয়া হোক, শুধু পার্সেন্টেজে দেওয়া হোক। এতে আমরা কি অপরাধ করলাম ভাই? আমরা সরকারের কাছে তুলে ধরবো না? আপনারা বলতে পারেন যে 17 বছর তুলে ধরেন নাই কেন? 17 বছর বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে,
কিন্তু এখন যে সরকার, এই সরকার সবার সরকারই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য মধ্য দিয়ে। এখন যদি বৈষম্যের কথা এই সরকারের কাছে আমরা তুলে না ধরতে পারি, তাহলে এই বৈষম্য বিরোধী সরকার হয়ে লাভটাই কি? এই জন্য আমরা এই সরকারকে নিজের মনে করে, আপন মনে করে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমানে আছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা অনুভব করেছে, উপলব্ধি করেছে যে না, আসলে এই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন খুবই কম, তাদের বাড়ি ভাড়া পায় না। তারা বলেছে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আপনাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করব। সব রাজনৈতিক দলরাই এটা বলেছে। এখন আমরা ওইটা মেনে নিয়েছি, কারণ একেবারে তো সবকিছু হবে না, আস্তে আস্তেই সবকিছু হবে, কিন্তু বৈষম্যটা তুলে ধরতে হবে। এখন আমি যদি বৈষম্য তুলে ধরবারে গিয়ে আপনার খারাপ হয়ে গেলাম, আপনি নিজে চিন্তা করেন। আমি মাত্র 12,500 টাকা যারা জয়েন করে ওদের কথাই তুলে ধরেছি। ওদের তো, আর যদি প্রাইমারি স্কুলের শিক্ষকরা 12,500 টাকা বেতন হইতো, তারা 22-23 হাজার টাকা তুলতে পারত, কারণ তাদের বাড়ি ভাড়া 45%। কিন্তু আমাদের তো বাড়ি ভাড়াই নাই মিয়া। এটা কি ভুল বলছি? আমি কোনো অসত্য কিছু বলি নাই। আর আমার ওই যে প্রাইমারি স্কুলের ম্যাডামে যে অবাস্তব কথা বললো, আসলে কিন্তু ওনার 3 তলা বাড়ি আছে আর একটা 6 তলা বাড়ি আছে, আবার ওনার মেয়ে একজন মেডিকেলে পড়ে। কিন্তু ভাই আমরা তো ঋণের জর্জরিত, আমরা তো মেয়ে ঋণের ঠেলাই। ঋণের ঠেলাই আমরা মনে করেন যে লজ্জিত হচ্ছে মানুষের কাছে। আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি। আর যারা কমেন্টে বলতেছেন যে আমি শিক্ষক না, তারা আপনারা তো জানেন না। আপনার এমপিওভুক্ত শিক্ষকের সাথে কথা বলে দেখেন, ওর সাথে আর আরেকজন হচ্ছে আমি মিথ্যাবাদী। ভাই আমি মিথ্যা কথাটা বললাম কই? আমাদের বেতন তো 12,500 টাকা। ভাই সারা দেশের মানুষ দেখতেছে, একটু সারা দেশের মানুষ একটু দেখতেছে। বুঝছেন, এখানে আমরা সবাই একসাথে তো চা খাচ্ছি, এখানে বসেই কথা বলতেছি, তো এই জন্য সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু আপনাদেরকে আমি বলছি যে 12,500 টাকাই আমাদের মূল বেতন। আমরা 45% বাড়ি ভাড়া পাই না। আমরা সরকার 7.5% বাড়ি ভাড়া আমাদেরকে দিবে। যারা সবাই পাইতেছে 45%, আমাদেরকে দিবে মাত্র 7.5%। আমরা 45% মূল বেতনের বাড়ি ভাড়া পাচ্ছে সবাই, আর আমাদেরকে দেওয়া হয়েছে 7.5%। এতে আমরা খুশি। তাহলে আমরা মিথ্যাবাদী কোথায় বললাম? মিথ্যাবাদী কোথায় হইলাম? আমরা নির্লজ্জ কোথায় হইলাম? কিন্তু আপনি যে কমেন্ট করছেন, আপনি নিজেই নির্লজ্জ। আমরা আপনাদের ফেসবুক দেখে আপনি যদি আরেকজনের যাচাই করেন, তাহলে তো হবে না। ফেসবুক দেখে কাউকে যাচাই করবেন না। ফেসবুক দেখে যাচাই করাটা, আপনার ফেসবুকের ছবি তো আমি আইফেল টাওয়ারের
এর একটা ছবি দিলাম, এটা কি আমার হয়ে গেল? আমি ঢাকা গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ 12 তলা বিল্ডিং আছে, 20 তলা বিল্ডিং আছে, ওইগুলার ছবি দিলাম, ওইগুলার সাথে আমার ছবি দিলাম, তাই বলে কি ওইগুলো আমার হয়ে গেল? আমি এক বাজারে 200-300 মোটরসাইকেল আছে, ওইগুলার ছবি দিলাম, তাই বলে কি ওইগুলো আমার হয়ে গেল? কিন্তু এগুলা সোয়াব, ফেসবুক শুধু সোয়াব। কিন্তু আপনার সত্য যেটা, এটা আপনি যাচাই করতে হবে। সত্য যেটা, এটা আপনার জানতে হবে। আপনি না জেনে না বুঝে অন্য জনকে গালি দিবেন, তা তো হবে না। কারণ একজন এমপিওভুক্ত শিক্ষক, তার মূল বেতন 12,500 টাকা। সে তো আলাদা বাড়ি ভাড়া পাচ্ছে না। এই 12,500 টাকা বেড়ে যেত অনেক যদি সরকারি চাকরিজীবীর মতো 45% বাড়ি ভাড়া পাইতো, কিংবা 15,000 টাকা চিকিৎসা ভাতা পাইতো, এবং সন্তানদের শিক্ষার যে ভাতাটা ওইটা পাইতো, তাহলে এটা 20,000-এর উপরে হয়ে যেত। কিন্তু ওরা তো শুধুমাত্র এই 12,500 মূল বেতনটাই পায়। তাহলে আমি মিথ্যা বললাম কেমন? আর একজন লিখছে, হ্যাঁ, যে লেখেন অসুবিধা নাই, কিন্তু আপনি না জানেন না, আপনি হয়তো বা জানেন না, বুঝেন না, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি খোঁজ নিয়ে দেখেন না। আর এই 12,500 11তম গ্রেডে যারা ঢুকে, হ্যাঁ, তাদের মূল বেতন 23-24,000 হয় যখন সে 45% বাড়ি ভাড়া পায়। কিন্তু আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক, তারা বাড়ি ভাড়া পাই না। এইটা বলা যদি অপরাধ হয়ে থাকে, আর আমাদের পেনশন ব্যবস্থাটা যদি আপনারা জানেন, সঠিকভাবে জানেন, খোঁজ নিয়ে দেখেন, তাহলে আপনারা মরে যেতেন। পেনশন ব্যবস্থাটা এমপিওভুক্ত শিক্ষকদের এতটাই নাজুক। এমপিওভুক্ত শিক্ষকরা অবসরে গেলে 8-10 বছরে তারা পেনশন তুলতে পারে না। মন্ত্রণালয়ের ধারে ধারে দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ পেরে পায়ের জুতা খাল তুলে ফেলে তারপরেও তারা পেনশন তুলতে পারে না। এটা কি আপনি জানেন? আপনি তো মনে করতেছেন অন্য চাকরিজীবীর মতোই মনে হয় এরাও এত টাকা পাচ্ছে, কিন্তু না রে ভাই, এটা ঠিক নয়। আপনি একটু যাচাই করে জেনে তারপরে আপনি কমেন্টে আসবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ওই যে একজন লিখছে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সর্বসাধারণ 35,000-37,000 টাকা বেতন পেয়ে থাকে। আমি তো ভাই জানি ওরা পায়, কিন্তু আমি তো বলছি এমপিওভুক্ত শিক্ষকের কথা। আমি তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছি না, আমি বলেছি এমপিওভুক্ত শিক্ষকদের কথা। এটা আপনাকে কোনটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর কোনটা প্রাইমারি স্কুল, এটা আপনাকে বুঝতে হবে। ইনশাল্লাহ এখানে হোটেল আপনাদেরকে দেখাচ্ছি, এটা চা স্টল, এই জন্য এখানে আমরা আড্ডা দিই। যে এটা তো ভাই, এই চা স্টলে সার্বক্ষণিক থাকি। আমি কি এই চা স্টলের ছবি তুলে ফেসবুকে দেই না তো। দেখি এইখানে যে সেরা একটা গাড়ি, কিংবা সেরা একটা মানে সুন্দর একটা পরিবেশ, কিংবা সুন্দর একটা দৃশ্য, ওই দৃশ্যের ছবিটা আমরা তুলে ফেসবুকে দিই। আরে শোন লিখছি, হ্যাঁ, আপনি জানেন না, না জেনে কথা বলা ঠিক না। কিন্তু আমরা সত্যটাই সরকারের কাছে তুলে ধরেছি, এবং সরকার এবং আমাদের সত্যটা বুঝতে পেরেছে, ওনারা আশ্বস্ত করেছে। পরবর্তীতে যখন পরিবেশ অর্থনীতি স্থিতিশীল হবে, তখন আমাদের নিয়ে ভাববেন ওনারা।
ওনাদের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। আর অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ। অচিরেই এই বিষয়ে আরো বিস্তারিত বলা হবে যে বৈষম্যটা কোথায় এবং বৈষম্যটা কত পার্সেন্ট সত্য, এবং যারা না জেনে না বুঝে ফেসবুকের দুই একটা ছবি দেখে ট্রল করছেন, তারা আমার কতটুকু বাস্তব জীবন সম্বন্ধে জানেন? আপনারা জানেন না। আমি যে জীবন ডিল করতেছি, আপনি হলে আত্মহত্যা করতেন। আমি যে কত অর্থনীতির চাপের মধ্যে আছি, এটা আপনি হলে আত্মহত্যা করতেন। আমি তো ঋণগ্রস্ত, আমি যারা আমার কাছে ঋণের টাকা পাই তাদেরকে টাকাই দিতে পারি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে আমি মিথ্যা বলেছি কিনা সত্য বলেছি। আর আমার কথাগুলো কতটুকু সত্য আর আপনার কথাটুকু কতটুকু সত্য, এটা আমি আগেই যাচাই করতে বলছি। যদি আমার কথাটুকু মিথ্যা হয়, আমি আবারও বলছি, আমি শিক্ষকতা ছেড়ে দিব। আমার কথাটুকু যদি মিথ্যা হয়, আপনি রেকর্ড করে রাখতে পারেন। আমার যতটুকু বলছি এর চেয়ে যদি আমার অবস্থা করুণ না হয়, তাহলে আমি শিক্ষকতা ছেড়ে দিব। আচ্ছা, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। সবাইকে শুভকামনা, সবাই সুখে থাকবেন। আর এটা আমি জানি, নিন্দুকেরা তো নিন্দা করবেই, কিন্তু না জেনে। যদি সত্যটা জেনে নিন্দা করত, তাহলে এতটুকু মনে কষ্ট পাইতাম না। কিন্তু ওরা তো মিথ্যা। আমার ব্যাপারে যত তথ্য ফেসবুক থেকে নিচ্ছে, আমি থাকি জাফলং, 1 কোটি ছবি তুলতে পারি জাফলং থেকে 10 দিনে। আরেকজন বলছে চা খাওয়ার টাকা কোথায় পাইছে? ভাই 5 টাকার চা, 5 টাকার চা, এটাও নিয়েও প্রশ্ন করেন। আরেকজন বলছে নাটক বা শিক্ষক। আপনি কি জানেন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত? আপনি কি আপনার শিক্ষকের খোঁজ নিয়ে দেখছেন? 1 থেকে 5 পর্যন্ত ব্যাঙ্গের ছাতার মতো কিন্ডারগার্টেন গড়ে উঠছে, কারণ এখানে যদি সঠিক শিক্ষাটা পাইতো তাহলে এটা গড়ে উঠতো না। কিন্তু 5 থেকে 10 পর্যন্ত কোনো কিন্ডারগার্টেন খুব হাতে গোনা কয়েকটা গড়ে উঠেছে, কারণ এখানে সঠিক শিক্ষা দেওয়া হয়। কিন্তু তাদেরকে অবহেলিত রেখে তাদের একটু দাবি আদায়ের জন্য যদি আপনার হৃদয় প্রাণ জ্বলে যায়, তাহলে তো হবে না। আপনি দেখেন, বুঝেন, জানতে চেষ্টা করেন সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।